বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ভবিষ্যৎটা আসলে কি? 2023 বিশ্বকাপের পরপরই আলোচনা শুরু হয়েছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ অন্তত পক্ষে আসলে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন বা সরে দাঁড়ানো উচিত বা সেই সময়টা চলে এসেছে। মুশফিকুর রহিমের ক্ষেত্রেও আলোচনাটা ঠিক তাই। জুনিয়রদের সুযোগ করে দেওয়া বাংলাদেশ যদি 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে দলটাকে সাজানোর চেষ্টা করে বা পরবর্তী পরিকল্পনা সাজায়, তাহলে সেখানে যাকে সেট করা হবে তাদের নিশ্চয়ই পর্যাপ্ত সুযোগ দিতে হবে এবং সেই সুযোগটা তারা কে কাজে লাগাতে পারবেন সেটাও দেখার বিষয় রয়েছে। এমনও হতে পারে যে একাধিক ক্রিকেটারকে সেখানে সুযোগ দেওয়া হয়েছে, একজন বা দুইজন সেখানে সেট হতে পারছেন। যেহেতু লম্বা সময় যাবত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা, তারাও একটা সম্মান অন্তত পক্ষে ডিজার্ভ করে। যদিও বাংলাদেশ ক্রিকেটে সেই সংস্কৃতিটা নেই যে আসলে মাঠ থেকে বিদায় নেওয়ার সংস্কৃতিটা এখন পর্যন্ত আসলে সেটা লক্ষ্য করা যায়নি। 2017 সালে শুধু মাশরাফি বিন মুর্তজা শ্রীলঙ্কাতে টি-20তে অবসরের ঘোষণা দিয়েছিলেন, সেটাও আসলে অ্যাওয়ে ম্যাচে, গড়ের মাঠে কিন্তু এখনো সেটা হয়নি। সেই প্রেক্ষাপট ভিন্ন। তবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের সামনে রয়েছে একটা সুযোগ। যেহেতু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ইতিমধ্যে শেষ। শেষ ম্যাচটা খেলবে রাওয়ালপিন্ডিতে আগামীকালকে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে। সেখানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাদেরকে আসলে একাদশে রাখবেন কিনা, নাজমুল হোসেন শান্ত তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে কেউই আসলে অটু চয়েস না, অর্থাৎ দলের প্রয়োজনে যে কাউকে যে কোনো সময় বসানো হতে পারে, যে কেউ বসতে বাধ্য। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ আউট হওয়ার যে ধরন, সেই ধরন দেখে, তাদের যে অ্যাপ্রোচ ছিল সেই অ্যাপ্রোচটা দেখে হেড কোচ ফিল সিমন্স তাদেরকে বেশ গরম হয়ে অনেকগুলা কথা বলেছেন। কারণ সিনিয়র ক্রিকেটার, তাদের উপরে অনেক দায়িত্ব ছিল, তাদের সেভাবে খেলা উচিত হয়নি। যারা ম্যাচ দেখেছেন সেটাও তারাও নিশ্চয়ই জানেন। মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাগল করছিলেন, কিন্তু ডাউন দ্য উইকেটে যখন তিনি আসলে তেরে মারতে গিয়েছেন, এই শটটাতে তিনি আউট হয়েছেন ইনসাইড এজে। মুশফিকুর রহিম তিনি তার সচরাচর যেই শটটা নিয়ে তিনি খুব ভালো খেলেন, সেটা নিয়ে অনেক বেশি সমালোচনার শিকারও তিনি হয়েছেন। স্কোপ সেটা খেলে তিনি আউট হয়েছেন। বাংলাদেশ দল, যে দলটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার স্বপ্ন নিয়ে গিয়েছিল, বাংলাদেশ তাদের উপরে ভরসা রেখেছিল, সেই স্বপ্নের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, ক্রিকেটাররা বলেন, কোনো কিছু কিন্তু আসলে দিতে পারেনি। যদি এমন হতো বাংলাদেশ 300-র বেশি রান করছে, সেখানে অপোনেন্ট সেটা চেজ করে জিতে যাচ্ছে, তবুও একটা কিন্তু সান্ত্বনার জায়গা ছিল। সাপোর্টারদের কাছে কিন্তু আসলে সান্ত্বনা বলতে আসলে কিছু নেই। এখন পর্যন্ত যে দুইটা ম্যাচ খেলেছে, দুইটা ম্যাচেই বাংলাদেশ 250-র কম রান করেছে। এই 250 রানের যদি সংস্কৃতির কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশ 2011-12 বা এর আগের যে সময়টা ছিল, মোহাম্মদ আশরাফুলরা যখন খেলতেন, মোহাম্মদ রফিকরা যখন খেলতেন, তখন কত রান করতো বাংলাদেশ? 180, 220, 229 এমন কিন্তু থাকতো সচরাচর। আমরা যদি একদম 2000 সালের আগের ক্রিকেটটার কথা চিন্তা করি, তাহলে দেখবো সেখানে বাংলাদেশ ছাড়া অন্যান্য যে বড় দলগুলো আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, তারা কিন্তু তখন 2000 সালের যে আগের ক্রিকেটটা, সেই ক্রিকেটটাতে পরিসংখ্যান দেখে বোঝা যায় সেই তখন তারা 250 রান পর্যন্ত আসলে করতেন। 250 রান করলেই মোটামুটি এটা ওয়ানডেতে ভালো একটা স্কোর হতো। এই 2025 সালে এসে বাংলাদেশ কিন্তু সেই 250 রান পর্যন্ত আছে, কিন্তু ওই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তারা কিন্তু সেই সংস্কৃতিতে আর নাই। তারা চলে গেছে 350 রান। 350 রানও কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা এখনো আমরা যদি 2000 সাল থেকে চিন্তা করি, তাহলে 2025 সালে এসে আমরা 250 রানের জায়গায় এসেছি। আর অন্য টিম যারা আছে, যাদের সাথে আমরা খেলছি, তারা 350 রানে চলে গেছে। আমাদের যে গ্যাপ, একটা বিস্তর গ্যাপ কিন্তু রয়েছে। এই বিস্তর গ্যাপটা লম্বা সময় যারা ক্রিকেট খেলেছেন তারাও পূরণ করতে পারেনি, জুনিয়ররা যারা যোগ দিচ্ছেন তারাও পূরণ করতে পারেনি। আসলে জুনিয়র বলাটা অনেক টাফ, কারণ বাংলাদেশ দলে এখন যারা সদস্য রয়েছেন, নাহিদ রানা ছাড়া আসলে জুনিয়র ক্রিকেটার আমার মনে হয় না কেউ আছে। সবাই মোটামুটি অ্যাটলিস্ট 5 বছর বা 7 বছর যাবত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। সুতরাং তাদের কাউকে আসলে জুনিয়র ক্রিকেটার সেভাবে বলা যাচ্ছে না। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের নিয়ে আলোচনা করছিলাম। মাহমুদুল্লাহ বা মুশফিক যদি চিন্তা করেন যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মর্যাদার আসর থেকে তারা বিদায় নেবেন, তাদেরকে সেই সুযোগটা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট করে দিবে। অন্য একটা আলোচনাও আছে যে গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচের আয়োজন করা হবে বা একটা সিরিজের আয়োজন করা হবে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকদের আসলে
বিদায় দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে। কিন্তু আমি এই জায়গাটাতে একটা কথা বলতে চাই, 2015 ওয়ার্ল্ড কাপের কথা যদি মনে থাকে আপনাদের, সেখানে শ্রীলঙ্কার সাঙ্গাকারা চারটা 100 করেছিলেন। 100 করার পরে তিনি যখন অবসরের ঘোষণাটা দিয়েছিলেন, মোটামুটি ক্রিকেট ভক্ত যারা আছেন সবাই অবাক হয়েছিলেন যে এই সাঙ্গাকারা অন্তত পক্ষে 3-4 বছর বা 3 বছর অনায়াসে ক্রিকেটটা চালিয়ে যেতে পারতেন। সেই সাঙ্গাকারা কিন্তু গড়ের মাঠে গিয়ে অবসর নেবেন, সেই চিন্তাটা তিনি আসলে করেননি। তিনি কিন্তু এই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়টা নিয়েছিলেন। অর্থাৎ একজন বড় ক্রিকেটার, একজন বড় ক্রিকেটার সবসময় তার যে বড় মঞ্চ আইসিসি ইভেন্ট, সেই আইসিসি ইভেন্ট থেকেই নিজেকে সরানোর যে সিদ্ধান্ত, সেটাই ব্যাটার মনে করছেন। বাংলাদেশিরা কি মনে করবেন, কি করবেন রিয়াদ মুশফিকদের সামনে, এটা এখন একটা বড় সিদ্ধান্ত। তারা চাইলেই সেখান থেকে সরে যেতে পারেন, অথবা গড়ের মাঠে এসে ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত থাকবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা নতুন পরিকল্পনা সাজাতে পারেন। আপনার কি মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমদেরকে শেষমেশের সুযোগ দেওয়া হবে কিনা, বা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তারা নিজেদেরকে সরিয়ে নেবেন কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে? জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে।